প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, আজ থাকছে তোমাদের জন্য প্রবন্ধ দেশের কাজ এবং স্বদেশবাসীর প্রতি আবেদন। এখান থেকে এমসিকিউ এবং এসিকিউ এর একদম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা। এর আগের ভিডিওতে আমি তিনটি গল্পের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি। যারা এখনও দেখোনি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে বা ভিডিও সেকশনে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তো চলো আমরা শুরু করি। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা সোমনাথ একাডেমি থেকে এখনও নোটস, লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট সংগ্রহ করতে পারোনি, নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে তোমরা প্রতিটি সাবজেক্টের নোটস, লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট সংগ্রহ করতে পারো। তো চলো আমরা শুরু করি। দেশের কাজ লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর। দেখো, প্রতিটি প্রশ্নের মান 1 অর্থাৎ এমসিকিউ। 1 নম্বরের প্রশ্ন, আমাদের শাস্ত্রে কটি রিপুর কথা বলা হয়েছে? লিখবে 6টি। 2 দেখো, মোহের উল্টো হচ্ছে মদ। 3 দেখো, দেবতা যে অপরাধকে ক্ষমা করে না, দুর্বলতা। 4 আমাদের মুখ্য অবলম্বন হলো, লিখবে দেশজাত পণ্য দ্রব্য। 5 মানুষ ভয়ে ডুবে মরেছে, উত্তর লিখবে হাঁটু জলে। মাত্র 5টি প্রশ্ন, ভালো করে দেখে যাও। এসিকিউ দেখে নাও। 1 শাস্ত্র নির্দেশিত 6টি রিপুর নাম উল্লেখ করো। লিখবে শাস্ত্র নির্দেশিত 6টি রিপু হলো কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। 2 মোহ বলতে রবীন্দ্রনাথ ঠাকুর কি বুঝেছেন? লিখবে মানব স্বভাবের মূলে যে সহজাত শক্তি আছে, তার প্রতি অবিশ্বাস থেকে যে বিহ্বলতার জন্ম হয়, তার নাম হলো মোহ। 3 দেখো, মোহ আমাদের কি ক্ষতি করে? লিখবে মোহ আমাদের আত্মশক্তিতে বিস্মৃতি আনে, এর ফলে আমরা যে অবস্থায় থাকি তার চেয়ে নিজেকে হীন করে দেখি। নেক্সট 4 দাগের প্রশ্ন, আমাদের মরণ কিন্তু উল্টো পথে, এ কথা বলার কারণ কি? লিখবে আমাদের আচ্ছন্ন করেছে অবসাদের কুয়াশা, যে কারণে উদ্ধৃত উক্তিটি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 5 একটা ঘটনা শুনেছি, লেখক কি ঘটনা শুনেছেন? লিখবে লেখক শুনেছেন হাঁটু জলে মানুষ ডুবে মরেছে ভয়ে, কেননা অচমকা সে মনে করেছিল পায়ের তলার মাটি নেই। হয়ে গেল 10টা প্রশ্ন দিলাম এখান থেকে। স্বদেশবাসীর প্রতি আবেদন লিখেছে স্বামী বিবেকানন্দ। দেখো 1 নম্বরের প্রশ্ন, যতদিন বাঁচি ততদিন শিখি, উক্তিটি কার? শ্রী রামকৃষ্ণ। 2 পাশ্চাত্যরা মূর্তি পুজোকে কি নিন্দা করে? 3 দেখো, পার্সিরা এখন আর যা নন, লিখবে নেটিভ। 4 পাশ্চাত্য নারীরা যেভাবে বিচরণ করে স্বাধীনভাবে। 5 স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে যে দেশটির নাম উল্লেখ নেই, সেটা হচ্ছে রাশিয়া। এবারে 1 দাগের প্রশ্ন এসিকিউ। 1 অনুকরণ করে কোনো জাতি কি এগিয়ে যেতে পারে? লিখবে স্বামী বিবেকানন্দ স্বদেশবাসীর প্রতি আবেদন নামাঙ্কিত প্রবন্ধে বলেছেন, অনুকরণ দ্বারা পরের ভাব কখনো আপনার হয় না, ফলে অনুকরণ করে কোনো জাতি এগিয়ে যেতে পারে না। 2 নম্বরের প্রশ্ন দেখো, অপরদিকে প্রাচীন ভারত বলে দিয়েছেন। প্রাচীন ভারত কি বলেছেন? লিখবে প্রাচীন ভারত বলেছেন বিদ্যুতের আলো অতি প্রবল কিন্তু ক্ষণস্থায়ী, সুতরাং এই আলোর দ্বারা চক্ষু প্রতিহত হতে পারে। আচ্ছা, চলে আসো আমাদের 3 নম্বরের প্রশ্ন। দেখো, পাশ্চাত্য অনুকরণ মোহ সম্পর্কে বিবেকানন্দের বক্তব্য কি? লিখবে পাশ্চাত্য অনুকরণ মোহ এমনভাবে আমাদের সামনে উপস্থিত হয় যে আমরা নিজেদের ভালো মন্দের জ্ঞান আর বুদ্ধি বিচার করি না, শুধুমাত্র অন্যের দাসত্ব করে চলি। 4 পাশ্চাত্য সমাজ ও ভারতীয় সমাজের পার্থক্য কোথায়? লিখবে পাশ্চাত্য দেশ নিজেদের জ্ঞান বিজ্ঞানের দ্বারা নিজেদের বুঝতে পেরেছে, কিন্তু ভারতীয় সমাজ এখনও পর্যন্ত পাশ্চাত্যের অন্ধ অনুকরণ করে চলে। 5 উহারা আর আমাদের নয়, এখানে কাদের কথা বলা হয়েছে? লিখবে এখানে অজ্ঞ, মুচি, নীচ জাতি, যাদেরকে আমরা কোনো অর্থে গুরুত্ব দিই না, এখানে সেই অনার্য জাতির কথা বলা হয়েছে।